সকালবেলা মাঠে গিয়ে এত রোদ দেখে আজকে আর খেলতে নামিনি। আজকে আমরা দর্শক হয়েই বসেছিলাম। আর তারপর বাড়ি এসে আবার রান্নাবাড়িতে আজ সিম্পল ভাত আর ডিমের তরকারি করব ভেবেছিলাম। তো প্রথমে কাটাকুটি তো সব করে নিয়েছিলাম। আবার বাবা এসে বললো একটু ঝিঙে গুলো কেটে দিতে, কারণ ওগুলো একটু ভাজা করে নেবে। বুঝতেই পারছো, ভাত, ঝিঙে ভাজা আর তার সাথে হচ্ছে ডিমের তরকারি, দুটো দিয়ে একদম দুপুরে খাওয়া দাওয়া খুব সুন্দর হয়ে গেছিল। বিকেলবেলা আজকে তারপর বন্ধুরা ফোন করলো যে অনেকদিন বাদে আজকে সবাই মিলে একটুখানি ক্রিকেট খেলবো। তো খেলে তারপর বাড়ি চলে আসি। তারপর আজকেও চলে গেছিলাম পোকেমন গো খেলতে বন্ধু বান্ধবের সাথে। সোদপুর স্টেশনে খেলে তারপর বাড়ি এসে তারপর একদম স্যুট বুট পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে একটা বিবাহ বার্ষিকীর নেমন্ত্রণ ছিল আর এটা আমাদের পানশিলাতেই ছিল। আবার আমি মিলে গেছিলাম। প্রথমেই বাবা চলে গেছিল গিফটটা দিতে, তারপর বিয়ে বাড়ি বলে কথা একটু ছবি সেশন তো হয়, আমরাও একটা দুটো ছবি তুলি। আর এখানে তারপর ছিল একটা মকটেল কাউন্টারে আমরা কিছু খাইও নি, বাট একটু ভিডিও করে তারপর চলে গেছিলাম আমরা খেতে। খাওয়ার দাওয়ার আইটেম দেখতে পাচ্ছ কতগুলো রয়েছে। সব খাবারের মধ্যে আমার তো বেস্ট লাগে ভাই ফিশ ফ্রাইটা খেতে খুব অসাধারণ ছিল। আর আজকে প্রথমবার একটা জিনিস খাচ্ছি, সেটা হচ্ছে চিতল মাছের মুঠা। এটা সত্যি আমি আগে কোনোদিন খাইনি, বাট প্রথমবার খেলাম, খুব সুন্দর ছিল। তারপর পোলাও আর মটনটা আর শেষে চাটনি পাঁপড় তার সাথে মিষ্টি। আজকের দিনটা মোটামুটি চিট ডে হিসাবেই নিয়ে নিয়েছি, কারণ আজকে এত কিছু মিষ্টি এসব খাওয়া হয়ে গেছে। তো লাস্টে ভাবলাম একটা আইসক্রিম না খেলে হয়। আমি আর বাবা দুজনেই নিয়েছিলাম বাটারস্কচ, আর আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসি। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।